52, 53, 54। আসসালামু আলাইকুম। আজকে একটা গুরুত্বপূর্ণ কাজ করতে যাচ্ছি আমরা। আমাদের একটা পুকুর ছিল এবং এই পুকুরে 1 বছর ধরে মাছ ছাড়া ছিল, কিন্তু কোনো মাছ ধরা হয়নি। তাই বছর শেষে আমরা এই পুকুরটা ছাকার ব্যবস্থা করছিলাম এবং যেগুলো মাছ পাওয়া যায় সেগুলো সকাল সকাল তুলে নিচ্ছিলাম। এদিকে আমার এক ছোট ভাই ইয়ামিন, সে সকাল থেকেই অনেক কাজকর্ম করতেছিল এবং মাছগুলা ধরতেছিল। সে পানি ফেলে দিতে দিতে আমাদের অনেকটা সময় চলে যায়, কারণ মাছের বাজারটা সকাল সকাল ধরতে হয়, যেটা আমরা পারিনি। বাজারে যেতে যেতেই আমাদের 9টা বাজে যায়। যেহেতু মাছগুলো একদম নিচে ছিল, এগুলোতে ফুল কাদা লাগেছিল মাছগুলাতে, তাই আমরা বাসায় নিয়ে এগুলোকে ধরার চেষ্টা করতেছিলাম এবং ধুয়ে ফেলার চেষ্টা করতে। এত মাছ ছিল, তারপরে সে কাঁধে করে নিয়ে যাচ্ছিল। আসলে এই পুকুর হিসাবে এখানে অনেক মাছ হয়ে গেছিল এবং মাছগুলো অনেক গ্যাস হয়ে যেত। যেহেতু অল্প জায়গায় বেশি মাছ, তাই মাছগুলো বেশি বাড়তে পারেনি। তাই আমরা তাড়াতাড়ি করে বাহাদুর বাজারে চলে আসি। বেলা হয়ে যাওয়ার কারণে আমরা আসলে সকালের বাজার দরের সাথে একটু কম দামি মাছগুলা বিক্রি করতে হয়। আমরা 5টা বস্তায় করে মাছগুলো নিয়ে আসছিলাম এবং সবগুলা বস্তা থেকে মাছ ঢালতেছিল এক এক করে। এখানে রুই, কাতলা, বাটা মাছ, কিছু অনেক মাছ থাকার কারণে, বেশি চাপের কারণে মাছগুলা সেভাবে বড় হতে পারেনি। তারপরে এক এক করে দামাদামি শুরু হয় এবং যারা যারা নিচ্ছিল পাইকারি রেটে ওজন করে নিচ্ছিল এবং সবগুলোই মাছ কিছুক্ষণের মধ্যেই বিক্রি হয়ে যায়। এবং এটা ছিল বাটা মাছ, যেটা একটু ভালো দামে আমরা বিক্রি করতে পারি, কারণ বাটা মাছের সাইজগুলো খুব ভালো ছিল। এখানে কিছু রুই মাছ ছিল এবং বড় বড় সাইজের ছিল। আর এদিকে মাছ বিক্রি করে খুশি আর কি। তারপরে আমি আমার কাজে চলে আসি এবং একটা নেট কিনতে আসি, যেটা আমার কোয়েল পাখির খামারের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস, কারণ বিড়াল হানা দিয়ে কয়েকটা কোয়েল পাখি আমার খেয়ে ফেলেছে অলরেডি। তাই সিকিউরিটি মেনটেনের জন্য আমি আরো নেট লাগাচ্ছি, যাতে কোনো প্রকার যাতে আর সমস্যা যাতে না হয়। তো এই ছিল আজকের ভিডিও। সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের ব্যবসায় বারাকা দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।